হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো গাটি কচু দিয়ে চিংড়ি দিয়ে। এই যে চিংড়ি নিয়ে এসেছি, চিংড়ি দিয়ে গাটি কচু দিয়ে হবে। এখানে ভোলা মাছ আছে, এখানে কাটা পোনা আছে। তো গাটি কচু দিয়ে চিংড়ি কিভাবে বানাই চলো তোমাদের দেখাই। চিংড়ি মাছটা দেখো ধুয়ে নুন হলুদ একটু সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আমি। এখানে গাটিগুলো কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি। দেখো গাটিগুলো এরকম চওড়া চওড়া করে কেটেছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার গাঁটিগুলো আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। গাঁটিগুলো এবার লাল লাল করে ভালো করে ভেজে নেব। গাঁটিগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাও দিয়ে দিয়েছিলাম আমি। এবার গাঁটিগুলো আমি তুলে নেব। এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়িটাও দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই স্বাদ অনুযায়ী অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। চামচ হলুদের গুঁড়ো, চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার কচু আলু চিংড়ি সব একসাথে দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার কচুটা সেদ্ধ হবার মতন অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে। কচু আলু তরকারিটা দেখো আমার হয়ে গেছে। নামাবার আগে আমি একটুখানি লেবু রস দিয়ে দিচ্ছি আর একবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো গাটি কচু চিংড়ি কিন্তু একদম রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।